শুকনো গাছে দেখে জুরু এলো, দুধেতে ভরা ছাগল পেল। যত শুকনো গাছে দেখে জুরু এলো, দুধেতে ভরা ছাগল পেল। আজব কি ঘটনা দেখতে পেল, বাড়িতে গিয়ে মা হালিমা। আজব কি ঘটনা দেখতে পেল, বাড়িতে গিয়ে মা হালিমা। এই বিশ্ব রসুল, এই স্বর্ণ পুতুল, তোমাকে পেয়ে মা হালিমা আনন্দে ভরা দুই হাত তুলে বুকেতে করে মা হালিমা। উটনির ওপর থেকে নেমে আসলেন, কিন্তু বেরাদার মা হালিমার যেটা গর্ভের সন্তান অনেকবার জীবনীর মাধ্যমে শুনেছেন। মা হালিমার বেটার নাম লিখছে কিতাবে মাসরুদ। যেই দিন মা হালিমা মক্কা নগর গিয়েছিলেন, মাসরুদকে বিছানাতে শুইয়ে দিয়ে আর আড়স পড়শের মা বোন বেটি ওদেরকে বলে গিয়েছিলেন, আমার মাসরুদকে শুইয়া দিলাম, ছেলে আমার যদি জায়গা যায় তোমরা ছেড়ে দিও না, আকাই আমার ছেলের পাশে বসবে, যদি কিছু খেতে চাই তোমরা একটু খাওয়াবে। এই বুইলা মা হালিমা অরস পরশের মা বোনকে ভাতিজিরাকে সঁপে দিয়ে চইলা গিয়েছিলেন মক্কা নগর। এবার কিন্তু উনি মক্কা নগর থেকে বাড়ি চইলা আসলেন। জিজ্ঞাসা করছেন অরস পরশের মা বোনেরাকে, কি খবর গো, আমার মাসরুদ কেমন আছে? ছেলে আমার জেগেছিল, তো তোমরা কিছু খাইয়েছ কিনা? তামাম মেয়েরা বলতেছে হালিমা আমরা তাজ্জুব হয়ে গেলাম, জীবনের মতো দেখিনি। বলে কি দেখেছো তোমরা? বলে যবে থেকে তুমি তোমার ছেলে মাসরুদকে বিছানাতে শুইয়ে মক্কা নগর গিয়েছিলে এখন পর্যন্ত লাগাতার ঘুমিয়েই আছে। 6 দিন কেটে গেল, যাবা 6 দিন কম বেশ লাগলো, লাগাতার মাসরুদ ঘুম পাড়তি আছে, একবারও জাগেনি। মায়ের দিল বলছে ছেলে তবে আমার বেঁচে নেই, হয়তো মাসরুদ মারা গেছে, একবারও ছেলে আমার জাগেনি। এক পা দুপা করে নবী পাককে কোলে করে ভিতরে যাচ্ছেন ঘরে, গিয়া দেখছেন তো মাসরুদ শুয়ে আছে, শ্বাস চলছে, আর মুখের এক সাইড দিয়ে তাজা তাজা দুধ বেরিয়ে আছে। মনে হচ্ছে এখনই কোনো মা মাসরুদকে দুধ পান করিয়ে গেল। মায়েরা যেমন কচি বাচ্চা বাচ্চিকে বিছানে ঘুম দেয় আর দুধ পান করায়, মা উঠে চলে যায়, ছেলে ঘুমিয়ে থাকে আর ছেলের মুখে দুধ লেগে থাকে, তো মাসরুদের মুখে বাপু দুধ লেগে আছে। মনে হচ্ছে কোনো মা উনাকে দুধ পান করালো। আরো তো মা হালিমা টেনশনে পড়ে গেলেন যে আমি তো কয়েকদিন থেকে নাই, তো আমার ছেলেকে কে দুধ পান করালে? মা হালিমা নবী পাককে কোলে করে বিছানাতে বসলেন, আর যেমনই বিছানাতে বসেছেন দয়ার নবী শিশু নবী আকা মাওলা মায়ের কোল থেকে বিছানাতে নেমে গেলেন।
আর নেমে বাপু মাসরুদের মাথাতে রহমতের হাত নবী মুস্তাফা রাখলেন। আর যেমনই হাত রেখেছে মাসরুদ চোখ খুলে মায়ের দিকে নজর করে দেখছে। তো বলতেছে মাসরুদ, তখন মাসরুদ বলতে শিখে গেছিল, হালকা হালকা বলতে লেগেছিল, বলে মাসরুদ তুমি একবারও জাগনি বেটা, তুমি কি খিদা পাওনি? মাসরুদ বলছে মা, যখনই খিদা লাগছে অনুভব করছি আমি যে আপনি আমাকে দুধ পান করাচ্ছে, আমি তো আপনারই দুধ পান করে আরাম করছি মা। ভাইরা, বন্ধু বোনেরা আমার, এখানে একটা বক্তব্য লুকিয়ে আছে। দুধ মা হালিমারই কিন্তু পান করেছে। প্রশ্ন হবে যে হালিমা তো ছিলেন না, উনি তো মক্কা নগর গিয়েছিলেন, তো ফের মায়ের দুধ কি করে পান করলেন? কিতাব লেখক লিখছেন বাপু যে মক্কা নগরে নবী মুস্তাফা মা হালিমার একটি স্তন পান করেছিলেন, দ্বিতীয় স্তনে রাসূলুল্লাহ মুখ দেননি। যেই বক্তব্যটি আমি ছেড়ে এসেছি, উনি মুখ দেননি, দ্বিতীয় স্তন থেকে মা হালিমা দুধ ঝরে ঝরে পড়ছিল। ওই দুধকে নবী মুস্তাফা সাদকাতে, নবী পাকের সাদকাতে আল্লাহ মক্কা নগর থেকে উঠিয়ে তয়্যব নগর মাসরুদের মুখে দিয়েছে, আর মায়ের দুধ পান করে শুয়ে আছে। এখানে হয়তো অনেকেই বলবে এটা কি সম্ভব? কোথায় মক্কা নগর, কোথায় তয়্যব নগর? তয়্যব নগর থেকে দুধ কি করে চলে আসে? ভাইয়েরা, আল্লাহ আপনাকে আমাকে এমন জ্ঞান দিয়েছে, এই যে ইউটিউবার ছেলেরা আপনা আপনা মোবাইল লাগিয়েছে, মোবাইলে উঠিয়ে নিচ্ছে, উঠিয়ে নেওয়ার পর জানি না কি করছে না করছে, আল্লাহ জানে। ও তো বাড়িতে বসে বসে কি করলে না করলে সারা বাঙালের মোবাইলে দেখা যাচ্ছে, যাচ্ছে না গো? আমাদের ঝাড়খণ্ডের মোবাইলও দেখা যাচ্ছে। ইউটিউবারের এত বুদ্ধি, এত তারা জ্ঞান রাখতে বলা যে বসে বসে সারা বাঙালে দেখিয়ে দিতে পারছে। তো এরা কে তৈরি করনে वाला আল্লাহ। আল্লাহ যদি চাহে জামার নবীর সাথে হালিমারি দুধকে মক্কা নগর থেকে উঠিয়ে তয়্যব নগর হালিমার মুখে দিব, ওর ছেলের মুখে দিব, তো আসবে না? আল্লাহ চাইলে নিশ্চয়ই চলে আসবে। अब बापू दोनों ছেলে কে দুধ পান করালে, আর দুধ পান করানো হয়েছে, আর মা হালিমার গ্রামের একটি মেয়ে নিজের বেটাকে কোলে করে চলে এসেছে। তো মা হালিমার কোলে রাসূলুল্লাহ, আর ওই মেয়েটার কোলে ওর ছেলে সামনা সামনি দাঁড়িয়ে আছে। মা হালিমা বলছেন, বোন আমার, তোমার ছেলের চেহারা ফিকা ফিকা কেন লাগছে? তো মেয়েটা বলছে যে হালিমা, কয়েকদিন থেকে আমার ছেলের শারীরিক অবস্থা ভালো নাই, এত ওষুধ পানি করছি কোনো মতই ভালো হচ্ছে না। এই আলাপ আলোচনা করছে বন্ধু, তাবতালোক আমাদের দয়ার নবী রহমতের হাতকে উঠিয়া ওই রোগা ছেলের মাথাতে দিলেন। মা হালিমা হাত ধরে টানলেন। এবার যা আলাপ আলোচনা ছিল, আলাপ আলোচনা করে মেয়েটা বাড়ি চলে গেল। কথা খুব ধ্যান দিয়া শুনবেন। এবার বন্ধু দিন চলে গেল, রাত হয়ে গেল, রাত কেটেছে, ভোরবেলা কৌরির দরওয়াজা খুলেনি, কেউ বাপু দরওয়াজা খুলেনি। এত ভোরবেলা যেন মা হালিমার দরওয়াজা থেকে আওয়াজ দিচ্ছে, আওয়াজ কিন্তু মেয়ে মানুষের। আওয়াজ দিচ্ছে, হালিমা একটু দরওয়াজা খুলো,
ভোর বেলাতে হারিস বলছে হালিমা মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছি, ছেলের আওয়াজ না। এত ভোর বেলাতে কে আওয়াজ দিচ্ছে দেখো। এবার মা হালিমা দরওয়াজা খুলছেন তো সুবহানাল্লাহ, অনেকটি মেয়েরা আপনা আপনা কচি বাচ্চা বাচ্চিকে কোলে করে করে মা হালিমার দরওয়াজাতে লাইন দিয়া দাঁড়িয়ে আছে। মা হালিমা বলেন, কে তোমরা? এতটি মেয়ে আমার দরওয়াজাতে কেন? তখন ওই মেয়েটা বলে উঠলো, যেই মেয়েটা গতকালকে এসেছিল মা হালিমার বাড়ি নিজের বেটাকে কোলে করে, আর যার মাথাতে আমার আপনার নবী রহমতের হাত রেখেছিলেন, ওই মেয়েটা বলছে, হালিমা তুমি এমন ছেলে পেয়েছো, যেমন দেখতে সুন্দর তেমন তার কাজও সুন্দর। আমার ছেলের মাথার উপরে একবার হাত রেখেছে তোমার লাল, আমি অর্ধেকটাও রাস্তা ফিরে যাইনি। আমার ছেলে সুস্থ হয়ে গিয়েছে, ভালো হয়ে গিয়েছে। তাই হালিমা আমার গ্রামে যত কচি বাচ্চা বাচ্চিওয়ালি মা বোন সবাইকে আমি ডাইকাছি, চলো হালিমার বাড়ি। হালিমার বাড়ি এমন একটা ছেলে এসেছে, যেমন দেখতে সুন্দর লাজবাব, তেমন তার কাজও সুন্দর লাজবাব। চলো আমাদের কচি বাচ্চা বাচ্চির মাথাতে একবার করে হালিমার ছেলে হাত দিয়ে দিবে, তো আমাদের ছেলেরা সুস্থ হয়ে যাবে। এ হালিমা বলে আমি ডাইকে এনেছি, তোমার ছেলেকে নিয়ে এসে একবার করে প্রত্যেকের মাথাতে হাত দিয়ে দাও। নবী পাককে কোলে করে নিয়ে আসলেন, আর রাসূলুল্লাহ প্রত্যেক ছেলের মাথাতে একবার করে হাত দিলেন। এর মানে নবী পাকের হাত লাগলো তো বিমারির দাওয়া হয়ে গেল। अब যদি এইটা না হয়, এটা যদি সম্ভব না হয়, তো যেই সিলসিলাতে আমরা রিশতা জুড়েছি, কালিমি সিলসিলাতে আমরা সম্পর্ক লাগিয়েছি, এই সিলসিলার এক বুজরুগের কথা শুনুন। কে উনি? তো হযরতে কাসিম আলী কলিমি রহমাতুল্লাহ তাআলা, নাম শুনেছেন? হুজুর কাসিম আলী কলিমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। বাবুজি ইনি খুবই টেনশনে ছিলেন, ঘুমাচ্ছেন, মন খারাপ হয়েছে নাকি? অসুবিধা হয়তো ছেড়ে দেবো ভাই, কিন্তু আপনারা যে কয়েকজন আসছেন থাকুন, একসাথে দোয়া করে যাবেন। তো হুজুর কাসিম আলী কলিমি টেনশনে আছেন, আর একটা লোক এক গ্লাস পানি লেগেছে। কিসের জন্য? একটি মেয়ে সন্তান হবে। তো হুজুরের কাছে পানি পড়তে গেছে, যে হুজুর পানিটা পড়ে দেন যেন কোনো কষ্ট না হয়, আরাম এবং আসানে সন্তানটা হয়ে যায়। তো উনি তো টেনশনে আছেন, ও টেনশনের মাথাতে আমার কাসিম আলী কলিমি গিলাসটাকে নিয়ে আর জালালিতে বলছেন, লড়কা লড়কি जो है सब हो जाएगा, যাও যাও যাও। উনি টেনশনে দুয়া দিচ্ছেন, কি বলে যে বেটা বেটি যা আছে সব হয়ে যাবে। তো গিলাস যে নিয়ে সে ও ভাবছি কোন দুয়া রে, এই তো দুয়া জিন্দেগিতে শুনিনি যে বেটা বেটি যা আছে সব হয়ে যাবে, যা খিলা। লোকটাও আপু যায় আর মেয়েটাকে খিলে। আমি বলছি আপনারা গাওয়া আছেন, আর যেটা আমার প্রমাণ আছে সেটাই আমি বলি, অন্য কোন বক্তার মতো লাটাক ফাটাক করে বলি না। আমার সিলসিলার কথা আমি যখনই বলি আমি দলিল সহ বলি,
যেন আমার সিলসিলার উপরে কেউ উঙ্গলি উঠাইতে না পারে। বেরাদার, লোকটা কিন্তু পানির গিলাস নিয়ে গেল, চোখ মুখ ভারী করে বলে দুয়া তো পড়েনি, এটাই বলেছেন যে বেটা বেটি যা আছে হয়ে যাবে, ফু যা খিলা। এরকম দুয়া ভালা জিন্দেগিতে শুনেছে? আমি কিন্তু বাপ জন্মে শুনিনি ভাই যে এই টাইপের দুয়া হয়। কিন্তু হুজুর কাসিম আলী কালিমি টেনশনে ছিলেন খুব, লিয়া যায় পানির গিলাস মেয়েটাকে দিলে, মেয়েটা কিন্তু খাই। আর যা মনি ভাই পানির গিলাস মানে মুখে লাগিয়ে আর পানিটা পান করেছে, আর কেবল গিলাসটা রাখা হয়েছে, আর বাপু শুরু হয়ে গেল। কি হলো? তো বেটা বেটি দুটাই হয়ে গেল। तो मेरा वो पीर है, अगर जलाल में दुआ दे दे तो वो भी काम हो जाएगा। तो आले नबीते যদি এত পাওয়ার থাকে, আওলাদে রাসূলে যদি এত পাওয়ার থাকে, তো আমার নবীতে কত পাওয়ার আছে, আমার আকাতে কত পাওয়ার আছে। উনার হাত লাগবে তো বিমারি দূরে হবে না? নিশ্চয়ই বিমারি দূরে হবে। तमाम মেয়েরা ঘুরে ঘুরে আপনার বাড়ি চলে গেল, আপনারা বলুন ওই মেয়েটি গুলো কি চর্চা করবে না? গ্রামে গিয়ে কথা বলবে না যে উমুকের বাড়ি গিয়েছিলাম, এরকম ছেলে দেখলাম? আর সত্যি নবী মুস্তাফা এমনই একজন, উনার মতো সুন্দর বাপু কেউ ছিল না। अब দেখেন দিনটা কেটে গেল, আর ফের বাপু রাত হলো। রাত্রি বেলার ঘটনা, রাত্রি বেলাতে বন্ধু মা হালিমা নবী পাককে শুইয়ে দিয়েছেন বিছানায়, আর স্বামীর জন্য রুটি বানা। চাঁদনি রাত মা হালিমার বাড়ির আঙ্গন থেকে চাঁদ দেখা যায়। আজকালকার মতো বাড়ি তখন ছিল না বাবা। আজ তো এমন এমন বাড়ি ঘর দিয়েছে যে বাড়িতে ঢুকতে ডর লাগছে, যে কোন রকম ঢুকে যায় তো ফের পায়ের দিকে দেখছে যে ধুলা টুলা লেগে আছে নাকি, এমন ভাবে বাড়ি দিচ্ছে মনে হচ্ছে ও বাড়িওয়ালা জিন্দেগিতে মরবে না, উঠাইকে যেতে। আর দেখবেন খাইটা খুঁটা বাড়ি ঘর বানিয়ে দেন চকচকা করে, তারপরে বরফ করে মরা উচলা যেমন কার দুনিয়া তেমন থেকে গেল। কিন্তু ওই জামানাতে বাপু এরকম বাড়ি ঘর ছিল। রুটি বানাইছেন মা হালিমা নিজের স্বামীর জন্য, আর নবী মুস্তাফা বাপু বিছানে শুয়ে আছেন। তো মা হালিমা একবার করে রুটি বানাইছেন, আর একবার করে নবী পাকের দিকে দেখছেন যে ছেলে আমার শুয়ে আছে। अचानक जनो माँ हालिमा देखें दयाल नबी बिछानाते शुए शुए दाहिना हाथ के उठिया दिएছেন আর আসমানের দিকে শাহাদাত উংলি খাড়ো করে কোচি শিশু নবী পাক উংলি ঘুরা। আকা মাওলা আসমানের দিকে উংলি উঠিয়া কিন্তু উংলি ঘুরাইছেন। মা হালিমা চিন্তা করছেন ব্যাপার কি, ই রাত্রি বেলাতে ছেলে আমার আসমানের দিকে উংলি কেন উঠিয়া উংলি কেন ঘুরায়। মা হালিমা বন্ধুগণ আমার এবার আসমানের দিকে দেখছেন, তো যেই দিক নবী মুস্তাফা উংলি ঘুরাইছেন বাবুজি, আমার নবীর উংলির সাথে সাথে আকাশের চাঁদ ঘুরে। বাচ্চা ছেলে নবী পাক বিছানে শুয়ে আছেন আর উংলি উঠিয়ে দিয়েছেন আকাশের দিকে। যেদিকে নবী পাক উংলি নিয়ে যাচ্ছেন, উনার উংলির ইশারাতে উংলির সাথে সাথে আসমানের চাঁদও ঘুরছে।
এই পাওয়ার আছে কার কাছে বাপু বলেন? বলেই তো দিল বলছে যে আমার নবীর বাচপানের যদি এই আলাম থাকে তো জওয়ানির কি? ইনি তো কোচি শিশু। ভাইরা বাপের আমার, হাই রে হালিমা, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবী পাকের দিকে দেখছেন। তাবতালুক উনার স্বামী বাড়ি ঢুকছে হারিস, তো বাড়ি ঢুকে দেখছে কি মা হালিমা রুটি যেটা বানিয়েছেন হাতে, ওই রুটিটাকে এইভাবে উল্টে, ওটাকে কি বলছেন যেটাতে রুটি থাকে? তাওয়া বলছেন। ওই তাওয়াতে উল্টে দিয়েছে রুটি, আর আসমানের দিকে দেখছেন আর নবী পাকের দিকে, কিন্তু খোদার কসম রুটি হাতে লাগেই আছে, তাওয়াতে নামেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হারিস তাজ্জুব হয়ে যায় যে রুটি আর হাত থেকে নামছে না কেন, কি দেখছে আসমানে? তো হারিস নজর করে দেখছে তো নবী মুস্তাফা যেইভাবে উংলি ঘুরাইছেন চাঁদও বাপু ঘুরছে। বলেই বেরাদার উর্দু ভাষাতে এই জন্য বলছে এখানে কে চাঁদ হি আচ্ছা লাগানা, चांदनी अच्छी लगी, चांद ही अच्छा लगाना, चांदनी अच्छी लगी, या रसूल अल्लाह हमें सूरत तेरी अच्छी लगी, चांद ही अच्छा लगाना, चांदनी अच्छी लगी। चांदो भालो लगे ना, चांदेर चांदनिও ভালো লাগে, যতটা নবী মুস্তাফার নূরানি চেহারা ভালো লাগে। ভাইরা বাপেরা আমার, আচ্ছা বলেন, দিল থেকে বলেন, আমার আপনার ছেলেকে যদি বিছানে শুইয়ে দিই চাঁদনি রাইতে, আর যদি বলি বেটা রে তুই সুলতান মৌলভীর বেটা রে বাপু হাত উঠা, চাঁদ রে বেটা দেখা যাচ্ছে উংলি ঘুরাতো, যে তোর উংলির ইশারাতে চাঁদ ঘুরে। সুলতান মৌলভী সাহেবের বেটা উংলি ঘুরাইতে ঘুরাইতে বুড়া হয়ে মরে যাবে, কিন্তু ওর উংলির ইশারাতে চাঁদ কখনোই, কারণ যে চাঁদও আমার নবীর গোলাম, চাঁদও হচ্ছে নবীর গোলাম। ভাইরা বাপিরা আমার, কিন্তু দেখেন ওই জামানার সিস্টেম ছিল, নিয়ম ছিল যে ছেলেরা যখন চলতে লাগবে, ফিরতে লাগবে, কথাবার্তা বলতে লাগবে, তো যে বাড়ির মালিক ও প্রথম ওই ছেলের হাতে তীর আর কামান দিবে, যে তীরন্দাজি শিখো। তো দয়ার নবী মুস্তাফা চলাফেরা করতে লেগেছেন, কথাবার্তা বলতে লেগেছেন। মা হালিমা বলছেন লাডলা দুলারা, এই যে তীর কামান তোমাকে দিচ্ছি বেটা, এই তীর কামান নিয়ে যাও আর তীরন্দাজি শিখো। ঠিক নবী মুস্তাফা তীর কামান নিলেন মা হালিমার কাছে, একদম কথা মিস্টেক করিয়া না, ধিয়ান লাগান। তীর কামান নিয়ে নবী পাক ছেলে মানুষ বাড়ি থেকে বের হয়েছেন, লিখছে কিতাবে মা হালিমার বাড়ির বারান্দা থেকে সরজমিন মুঠুল হাত কিন্তু নিচা। বন্ধুগণ আমার, ওই বারান্দা পর্যন্ত নবী মুস্তাফা আইছেন, মা হালিমা চোখে চোখে দেখাছেন ছেলে আমার চলে যাচ্ছে তীর কামান নিয়ে, আর বারান্দা অবধি রাসূলুল্লাহ যেমনই গিয়েছেন নবী পাকের হাত থেকে তীর খানা ছুটে সরজমিনে পড়ে গেল। মা হালিমা দূর থেকে
আওয়াজ দিচ্ছে বেটা ঝুঁকিও না, তুমি তীর উঠায়ও না, আমি আসছি বাপু, আমি তোমাকে উঠিয়ে দিচ্ছি। এই বুইলা মা হালিমা চলে আসছেন। মা হালিমা যেমনি নবী পাকের নিকটে আসছেন, আমার আপনার দয়ার নবী দাহিনা হাত চুমলেন আর এইভাবে হাত ঝুঁকালেন। উনি নিজে ঝুঁকলেন না, যেমনই হাত ঝুঁকিয়েছেন আর সরজমি থেকে তীরখানা উঠে এসে নবী মুস্তাফার হাতে। তীরের দিকে রাসূলুল্লাহ এইভাবে হাত ঝুঁকালেন আর সরজমিন থেকে তীর উঠে নবী পাকের হাতে। মা হালিমা বাপু তাজ্জুব হয়ে গেলেন যে রাত্রে ঘুমাচ্ছি ছেলেকে, ওর উঙ্গলির ইশারাতে চাঁদ ঘুরছে আর তীর সরজমিনে পড়ে আছে, শুধু হাত ঝুঁকাইলে আর তীর জমি থেকে উঠে রাসূলুল্লাহর হাতে। আল্লাহ তুমি কোন ছেলে দিলে আমাকে, আমি কোন ছেলে পেলাম যে ছেলে আমাকে সুখী করে দিল, কিন্তু সেবা করার একটু মৌকাও দিচ্ছে না, সেবা করার একটু সুযোগও দিচ্ছে না। তো মা হালিমা রাসূলুল্লাহর চেহারাকে বারবার চটচট করে চুমছে আর বলছে। ওই জন্য মা হালিমাকে বলেছেন শব্দগুলো, ও হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, একটু গিয়ে দেখো না, কাছে গিয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দয়ার নবী কামিলি ওয়ালা তাজদারে মদিনা। এ হালিমা তুমি চিনতে পারোনি, একটু কাছে গিয়ে দেখো, একটু খুশবু সঙ্গে দেখো, ইনি তো হচ্ছেন দয়ার নবী মদিনার তাজদার। মা হালিমা রাসূলুল্লাহকে বলছেন, বেটা তুমি যাবে তীরন্দাজি শিখতে? বলে হ্যাঁ মা আমি যাব। তো যাও। তো রাসূলুল্লাহ যখন ঘর থেকে বেরিয়েছেন, তো যেদিকে যেদিকে নবী পাক যাইছেন, যত পশু পাখি উড়ছে, পশু পাখিও রাসূলুল্লাহর দিকে যাচ্ছে। অনেক রং বিরঙের পাখি নবী পাকের দিকে চলে যাচ্ছে। আর যেই ছেলেরা আগে থেকে তীরন্দাজি শিখছে, অনেকটি ছেলেরা আছে ওখানে। আর যেমনই বাপু নবী মুস্তাফা গিয়েছেন, ছেলেরা তীরন্দাজি শিখা বাদ দিয়ে দিল আর শুধু নবী পাকের দিকে তাকিয়ে দেখছে যে এইরকম ছেলে আমরা কখনো দেখিনি, এত সুন্দর ছেলে আমরা কখনোই দেখিনি। আর সত্যি নবী মুস্তাফার চেহারাও লাজবাব। বলছে कि चांद से तस्बीह देना ये भी कोई इंसाफ है, चांद में तो दाग है पर मुस्ताफा का चेहरा साफ है। चांदे पर्यন্ত দাগ আছে কিন্তু আমার আপনার নবীর চেহারাতে কোনোই দাগ নেই। আর যে দিক দিয়ে নবী পাক যাচ্ছেন রাস্তা পর্যন্ত খুশবুদার হয়ে যাচ্ছে, এত সুন্দর খুশবু উনার পবিত্র জিস্ম থেকে বেরিয়ে আসে। তো तमाम ছেলেরা নবী পাকের দিকে তাকিয়ে দেখছে। আকা মওলা বলছেন যে তোমরা আমার দিকে তাকিয়ে দেখছো, তীরন্দাজি শিখবে না? ছেলেরা বলছে জীবনে দেখিনি, আজকে প্রথম আপনাকে দেখছি, দারুণ লাগে, পরে তীরন্দাজি শিখবো, আগে মন ভরে দেখি। নবী আমার নজর করে দেখছেন একজন ছেলে একটু দূরে বসে কাঁদে, ও কিন্তু তীরন্দাজি শিখে না,
নবী আমার এক পা দু পা করে ওই ছেলের কাছে গেল, গিয়া বলছে তোমার কি হয়েছে বলো তো? সবাই তো তীরন্দাজি শিখছিল, তুমি কেন কাঁদছো? ছেলেটা বলছে কে আপনি? জীবনে আপনাকে দেখিনি, আজকে আপনি প্রথম দেখা দিলেন, দেখলাম যেমন আপনি দেখতে সুন্দর, আপনার ভাষাও অত সুন্দর। আমি গাছে তীর মেরেছিলাম, তীরখানা গাছে গিয়া লাগলো, আমি গাছ থেকে তীর টানতে গেলাম, তীরখানা গাছ থেকে টানছি, বের করছি, বের হচ্ছে না। জবরদস্তি যেমনই টানতে যাচ্ছিলাম, আমার তীর ভেঙে যায়। অর্ধেকটা তীর গাছে লাগছে, আর অর্ধেকটা তীর আমার হাতে, তীর আমার ভেঙে গিয়েছে। তাই আমি কাঁদি। আমাদের দয়ার নবী রাহমাতাল লিল আলামিন চট করে বলছেন কেঁদো না, দাও তোমার ভাঙা তীর, আমি নতুন বানিয়ে দিচ্ছি। সব ছেলেরা দেখছে যে ভাঙা তীর নতুন কি করে বানিয়ে দেয়। তো ছেলেটা ভাঙা তীর খান দিচ্ছে না, কি করে নতুন করবে? ফের বলছে দাও না গো, আমি নতুন বানিয়ে দিচ্ছি, দাও। ছেলেটা ভাঙা তীরখানা দিয়ে দিলেন। আমার আপনার নবী ভাঙা তীর বাম হাতে ধরলেন, আর ডান হাতের শাহাদাত উংলি নিলেন নবী পাক, আর জিভটাতে লাগালেন, থুক মুবারক উঠালেন, ভাঙা জায়গাতে লাগিয়ে দিলেন, আর অর্ধেকটা তীর যে গাছে লেগে আছে নবী আমার জয়েন্ট করলেন, আর যেমনই টানলেন গোটা তীর বেরিয়ে চলে আসলো। তীর বেরিয়ে আসলো তো ছেলেরা তীরখানাকে বাপু উল্টা পুল্টা দেখছে, তো জোরের কোনো দাগি নেই। ওদের চোখের সামনে লাগালো, কিন্তু জোরের কোনো দাগি দেখতে পাওয়া যায় না। আমার নবী মুস্তাফার প্রত্যেকটা কাজই হচ্ছে বাপু লাজবাব। উনার সাথে কোনো বিষয়ে তুলনা করা যাবে না। আজ পর্যন্ত না কেউ তুলনা করতে পেরেছে, আর না কেউ পারবে। বলেই তো বাবুজি ভাইরা আমার আবার উর্দু ভাষাতে বলছে कि तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं, रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं। नबी আমার আল্লাহ নয়, কিন্তু আল্লাহ থেকে নবী পাক কখনো আলাদা নয়। তাই বলছে कि बशर वो हो के भी साये से पाक है वल्लाह, মানে দেখতে উনি মানুষের মতো, কিন্তু উনার শরীরের ছায়া হতো না। बशर वो हो के भी साये से पाक है वल्लाह, खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं, खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं। এবার এখানে একটি আমি আমার তরফ থেকে একটি ছন্দ দিচ্ছি আপনাদের, আমার পীর মুর্শিদকে স্মরণ করে। জোরে বলুন তো সুবহানাল্লাহ। আচ্ছা এবার হাতটা দেখে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। কে লিয়া হে মহিনে
लिया है मैंने जो नाम मेरे मसरूर का, लिया है मैंने जो नाम मेरे मसरूर का, लिया है मैंने जो नाम मेरे मसरूर का, वहां भी तेरा कलेजा कहीं फटा तो नहीं, वहां भी तेरा कलेजा कहीं फटा तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं। এই বাপু ছেলেরা ঘেরে নিয়ে আছে। তব তলুক মাসরুদ মা হালিমার গর্ভের সন্তান কোন দিক থেকে চলে আসছে, আর যেমনই ছেলেদের নিকটে এসছে নবী পাকের পবিত্র জিসিমের খুশবু মাসরুদ পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাসরুদ ভাবছে এখানে আমার ভাইয়ের শরীরের খুশবু, এখানে কি করছে? গিয়া দেখছে তো দয়ার নবী ছেলেদের বিচে। তো মাসরুদ বলছে ভাই কি করছো এখানে, বাড়ি চলো। তো দয়ার নবী বলছে যে আমি তো তীরন্দাজি শিখতে এসেছিলাম। তো মাসরুদ বলছে বাড়িতে তীরন্দাজি শিখে নিবে, চলো এখানে থাকতে হবে না। এবার নবী পাককে নিয়ে মাসরুদ বাড়ি যাইছে, আর যতটি ছেলে ওখানে ছিল এরাও কিন্তু পিছে পিছে চলেছে। তো মাসরুদ বলছে যে তোমরা ফের কোথায় যাবে, যাও যাও আপনারা কাজ করো, আমি ভাইকে নিয়ে বাড়ি যাব। তো ছেলেটি বলছে যে যেতে দাও, এত যে দেখতে ভালো লাগে, জবে থেকে তোমার ভাই এসে এখানে, আর জবে থেকে আমরা নজর দিয়েছি, মনে হচ্ছে যে আমাদের শরীর একেবারে সুস্থ। মাসরুদ তোমাদের বাড়ি পর্যন্ত আমরাকে যেতে দাও, তোমার ভাইকে দেখবো আর যাব। তো দয়ার নবী বলছেন ভাইজান আসতে যখন চাইছে তো আসতে দেন। ও ছেলেটিও পিছন পিছন গেল মা হালিমার বাড়ি পর্যন্ত। এবার ছেলেরা ফিরা যখন আসছে, সুবহানাল্লাহ, আমার আপনার দয়ার নবী বলছেন দাঁড়াও, যখন চলে এসছো কিছু খেয়ে যাও, যখন চলে এসছো হেঁটে তো কিছু খেয়ে যাও। তো মা হালিমা দূর থেকে ইশারা করছে বেটারে যাচ্ছে, বেটা যাক, রুখতে হইবে না বাবু, অতটা খাবার নাই। আমি তো জানি না যে এতটি ছেলে আসবে, মানে মা হালিমার বক্তব্য এতটি ছেলে আসবে এটা তো আমি জানি না, আমি এতটা খানাও তো বানিয়ে রাখিনি। ধন আমার যাদ বাপু যাদ। তো নবী আমার মুস্কিমেরা হাসছেন আর বলছেন মা বইলে যে দিয়েছি যে কিছু খাইয়া যাও, তো কথাটা ঘুরিয়াও তো লাওয়া যাবে না। তো মা হালিমা বলছেন ধন আমার, তবে বসতে বললো, একটু সময় দাও বেটা, আমি খাবারটা বানিয়ে নি। নবী আমার বলছেন মা গো বানাতে হবে না। तमाम ছেলেরাকে নবী আমার বলছেন লাইন দিয়া বসো। সব ছেলেরা বসে গেল। এবার নবী মুস্তাফা বলছেন মা যেটুকু খানা আছে আমাকে দে। বর্তনে যেটুকু খানা ছিল দয়ার নবী মুস্তাফা নিলেন, আর ওই বর্তনে মা হালিমা বলছেন দেখছো বেটা, দুটা থেকে তিনটা ছেলে খেতে পারবে পেট ভরে, আর এতটি ছেলে এদের পেট ভরবে না বাপু।
দয়ার নবী বলেন কেন আপনি চিন্তা করছেন? দেন তো আমাকে। নবী মুস্তাফা বর্তনটা নিলেন আর দয়ার নবী নিজের রহমতের হাতে ওইটুকু খানা উঠিয়ে উঠিয়ে तमाम ছেলেকে দিতে লাগলো। নবী মুস্তাফা প্রত্যেকটা ছেলেকে খাবার দিলেন, সব ছেলেরা পেট ভরে খেলো। এবার বার্তা নিয়ে গিয়ে মা হালিমাকে দিচ্ছে, মা লেন। তো মা হালিমা বার্তাটা নিয়ে নজর করে দেখছে যে যেটুকু খানা দিয়েছিলেন অতটুকু আছেই, কমে যায়নি। বলি ভাইরা বাপেরা আমার, নবী মুস্তাফার জন্য যদি কোনো মুসলমান খরচা করে, বলে আমার পীর ও মুর্শিদ মসরুর আহমদ কলিমি চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমি যখন আহিরুল মাদ্রাসায় পড়ছিলাম বাচ্চা কালে, ওখানে উনি বৈঠকখানাতে বসে বলছিলেন कि जान मुस्तफा जाने रहमत की मोहब्बत में खर्चा करके तो देखो ईमान कितना ताजा, तुम जितना खर्चा करोगे उतना ही बढ़ता जाएगा। উনি নিজের পবিত্র জুবানে বলেছে যে রাসূলুল্লাহর ইশক ও মুহাব্বতে তুমি যতই খরচা করবে তোমার অতই বেড়ে যাবে। আর দয়ার নবীর আলো আওলাদের ইশক ও মুহাব্বতে যতই খরচা করতে যাব অতই আমার বরকত হি বরকত হবে। ভাইরা বাপেরা আমার, বলি অনেকেই দেখবেন যে অপেক্ষা করে যে কমপক্ষে হুজুর আমার বাড়িতে একবার পাঁওটা তো রেখে দেয়। এই ধারণার আরমান অনেকেই করে, সবারই আরমান আছে। ভাইরা আমার, ওইটুকু খানা तमाम ছেলে খেলো আর ফের যেমন কারখানা তেমনই থাকলে। अब বাবুজি ছেলেরা বিদায় নিলে, अब নবী মুস্তাফা আর কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে আর বারান্দাতে এসেছেন। তো বারান্দাতে এসেছেন তো সামনে দেখতে পেয়েছেন নবী পাক দলের দল, সব টিয়া রঙের পাখি এসে এসে কিন্তু সামনে বসছে, আর আকা মওলা কিন্তু বারান্দাতে বসে আছেন। অনেক পাখি জমা হয়ে গেল। নবী আমার মুস্কি মেরা হাসছেন পাখিগুলোর দিক দেখে, আর এমনি নবী মুস্তাফা হাতে হাত দিচ্ছেন আর উঠিয়ে উঠিয়ে চালিয়ে দিচ্ছেন, আর সব পাখি চুনে চুনে খেয়েছে। হায়রে হালিমা, নবী পাকের হাতের দিকে দেখছেন তো কিছু নজরই আসছে না, কিন্তু ফির পাখিকে দিচ্ছেন নবী পাক সব চুনে চুনে খাচ্ছে। কতক্ষণ পাখিরা খাবে আর কত পাখি জমা হবে, আর কি এমন জিনিস যে রাসূলুল্লাহ এমনি করছেন আর বেরিয়ে যাচ্ছেন? নিশ্চয়ই মর্মান্তিক কথা আছে এখানে, নিশ্চয়ই। আপনারা সবাই বেঁচে থাকুন, আগামী কালকে সঠিক টাইমে আসবেন। তো কত পাখি জমা হলো আর কি দিচ্ছেন নবী পাক, কি বের হচ্ছে উনার রহমতের হাত থেকে, এখান থেকেই কিন্তু বক্তব্য ইনশাআল্লাহ চালু হবে। কারণ বেরাদার সঠিক টাইমে আসবো, সঠিক টাইমে শুনবেন। তো আশা করি, আর দিল বলছে যে আগামী কালকে হয়তো 10টা লোক বেশি হবে। আপনার আন্দাজ হচ্ছে বেশি হবে না হবে না? অবশ্যই হবে। আর একটু বন্ধু বান্ধবকে ডাইকা হেঁকে আসবেন তো ভালো হবে। তো বেরাদারান ইসলাম, কালকে উনার হাত থেকে কি বের হবে আর কত পাখি জমা হবে, এত আনন্দের কথা নবী মুস্তাফার কালকে শুনতে পাবো। তো বেরাদার, এই খুশিতে আজকে যে সুলতান মৌলভী সাহেব পহলা দোয়া করবে, একটা কোন বন্ধু আছে যে দুয়াতে যেন শুরু হয়, দোয়া আরম্ভ হয় বলে 10টা টাকা দিয়ে দিবে দুয়াতে শরীক হওয়ার জন্য? আছে কোন ছেলে সভাতে? থাকলে দাও ভাই, না থাকলে দিও না। হ্যাঁ, একবার 10 টাকা বাইর করেছেন নাকি? ঠিকই তো, দেখো তো সব 10 টাকাই তো না, এখানে বেশি।
সুবহানাল্লাহ। বহুত বড় ভুল করলো 10 টাকা করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একসাথে দোয়া করে যাব, সবাই চলে যাবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কত পয়সা আছে শেষই হয় না। সবাই জোরে বলেন তো সুবহানাল্লাহ, একটু আরো জোরে। একদম দিল লাগিয়ে এই চকলেট চুষতে চুষতে আমরা বাড়ি চলে যাব। मेरे दिल